হ্যালো এভরিওয়ান, আজকে একেবারে কিছুই রান্না করতে ইচ্ছে হচ্ছিল না, তাই কিছু ডিম সিদ্ধ করে এগুলোকে লবণ হলুদ মরিচ মাখিয়ে একটু ভেজে নিলাম। ফাঁকিবাজি করতে ইচ্ছে হচ্ছিল। এরপর একটু তেলে পেঁয়াজ একটু করে জিরা দিয়ে সেগুলো ভেজে নিলাম। রান্না করতে মাঝে মধ্যে একদমই ইচ্ছা করে না, তাতে দিলাম শুকনো মশলা কিছু, ওই যে তেজপাতা দারচিনি লং এলাচি এগুলো এগুলো কিছুক্ষণ ভাজার পর একটা স্মেল আসে, দারুণ একটা স্মেল আসে। এরপরে আমি সাথে অ্যাড করে দিই কিছু আদা রসুন বাদাম বাটা, এগুলো দিয়ে আমি কষাতে থাকি। মাঝে মধ্যে একেবারেই কিছু রান্না করতে ইচ্ছা করে না, তখন এইসব সিম্পল খাবার খেতেই ভালো লাগে। এরপর আমি হলুদ মরিচ জিরা গুঁড়া লবণ এগুলো অ্যাড করে এগুলোকে একটু পানি দিয়ে খুব ভালোভাবে তেল উঠে আসা পর্যন্ত কষাতে থাকবো। তো আপনারা কি করেন যখন আপনাদের এরকম ফাঁকিবাজি করতে ইচ্ছা করে? এই যে কি সুন্দর তেল উঠে এসেছে, আমি এখন কিছু টমেটো কাঁচামরিচ পেঁয়াজ পাতা সেগুলো অ্যাড করে দিব। মশলার সাথে একদম ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এগুলোকে। এগুলো মিশানো হয়ে গেলে আপনাদের বাসায় যেটা আছে, যার যেটা আছে সেটাই এখানে দিতে পারেন। তো আমি হয়তো এখানে কিছু ক্যাপসিকাম অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে আলু অ্যাড করতে পারেন, আবার চাইলে কিছু নাও অ্যাড করতে পারেন, এটা কোনো ব্যাপার না। শুধু ডিমগুলো দিয়ে দিলেও হবে। ক্যাপসিকামগুলো মশলা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশানো হয়ে গেলে ভেজে রাখা ডিমগুলো আমি ওখানে দিয়ে দিব। তো ডিমের বাটিটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে আমি একদম ডিমটাকে কষাবো। বাজারে এখন অনেক ধনিয়া পাতা পাওয়া যায়, একদম গাদা খানিক ধনিয়া পাতা দিয়ে একদম সয়লাপ করে ফেলছি। এরপরে আমি এটাকে কিছুক্ষণ আরও রাখবো চুলার উপর, যাতে ভালোভাবে ডিমের মধ্যে মশলা ঢুকে যায়। এই যে ফাইনাল লুক, সে